নমস্কার। কাল শিবরাত্রি, আর আমরা সবাই জানি স্বামীজির মা শিবের কাছে মানত করার পর স্বামীজি জন্মেছিলেন, তাই স্বামীজি হলেন স্বয়ং শিব। শিব শিব শিব। আর কাল সেই শিবরাত্রি, তাই আজকের দিনে, এই স্পেশাল দিনে স্বামীজিকে নিয়ে আলোচনা করব। আর বিষয়বস্তুটি হলো, আমাদের প্রত্যেককে চেষ্টা করতে হবে যাতে আমরা প্রকৃত মানুষ হয়ে উঠতে পারি। কারণ ধর্ম মানে আর কিছুই না। ধর্ম হলো মানুষের ভিতরের পশুত্বকে মনুষ্যত্বে, মনুষ্যত্বকে দেবত্বে নিয়ে যাওয়া। আর এই প্রকৃত দেবত্ব হয়ে উঠতে, প্রকৃত মানুষ হয়ে উঠতে আমাদের কী কী গুণাবলী দরকার, স্বামীজি কি বলেছেন একজন মানুষ হয়ে উঠতে কী কী গুণাবলীর প্রয়োজন, সেটি আজকের আলোচ্য বিষয়। আমি স্বামীজির প্রণাম মন্ত্রটি একবার স্মরণ করে নিই। নমশ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরহে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। প্রথমে ঠাকুরমা স্বামীজির শ্রীচরণে আমার অববিলণ্ঠিত সাষ্টাঙ্গ প্রণাম। আজকের আলোচ্য বিষয়, স্বামীজি আমাদের কী রকম মানুষ হয়ে উঠতে বলেছেন, সেটি আজকের আলোচ্য বিষয়। যদি আমরা মানুষ হতে চাই বা মানুষ গড়তে চাই, তাহলে আমাদের জানা প্রয়োজন মানুষ বলতে কি বোঝায় অ্যাকচুয়ালি। স্বামীজি বলেছেন মানুষের মধ্যে আছে আমাদের মতে তিনটি জিনিস। সেটি কি? শরীর আছে, এই মনটি আছে, আর আছে পরম আত্মা। অর্থাৎ মানুষ হচ্ছে দেহ, মন এবং আত্মার সমষ্টি মাত্র। অর্থাৎ মানুষ হলো তিনটি এইসের সমষ্টি। এইস ফর হ্যান্ড মানে আমাদের এই হাতটি, এইস ফর হেড মানে আমাদের এই মাথাটি, এইস ফর হার্ট মানে আমাদের এই হৃদয়টি। এই তিনটি মিলেই একটি মানুষ হয়ে ওঠে। হাত হলো দৈহিক শক্তির প্রতীক, মস্তিষ্ক হলো বৌদ্ধিক শক্তির প্রতীক, আর হৃদয় হচ্ছে ভালোবাসা এবং আত্মশক্তির প্রতীক। সুতরাং মানুষ হতে গেলে, চরিত্র গঠন করতে হলে এই তিনটি দিকে লক্ষ্য করতে হবে, এই শক্তিগুলোকে জাগাতে হবে এবং বিকশিত করতে হবে। একটি মানুষ যদি তার শরীরের যত্ন নেয়, তার এই মনটির যত্ন নেয়, তার হৃদয়ের যত্ন নেয় এবং দেহ, মন, হৃদয়ের বিকাশ ঘটায়, তবে সে নিজেকে সুন্দর করে গড়ে তুলতে পারবে। প্রকৃতপক্ষে সমাজকেই অগ্রগতির পথে নিয়ে যেতে পারে, কারণ সমাজ মানে এই সব মানুষের সমষ্টি। সে যত উন্নত হয়ে উঠবে, সমাজটিও আমাদের তত সুন্দর হয়ে উঠবে। স্বামী বিবেকানন্দের কথা থেকে আমরা দেখেছি যে ব্যক্তি মানুষ নিয়ে একটি সমাজ গড়ে ওঠে। কাজেই আমরা যদি এই ব্যক্তি মানুষকে সুন্দর করে গড়ে তুলতে পারি, তাহলে আমাদের এই সমাজটিও হয়ে উঠবে সুন্দর। কীভাবে এই দেহটিকে গঠন করা যায় তা আমরা কম বেশি সকলেই জানি। এ বিষয়ে দুটি জিনিস অত্যন্ত প্রয়োজনীয়। একটি হচ্ছে ব্যায়াম, অপরটি হচ্ছে পুষ্টি। এই দুটি জিনিস মনের শক্তি জাগানোর ক্ষেত্রেও প্রযোজ্য। যদি আমরা মনের বিকাশ ঘটাতে চাই, মনকে তীক্ষ্ণ করতে চাই, যদি তাকে অধিকতর শক্তিশালী করে আরও কার্যকর করতে চাই, তবে মনের ব্যায়াম এবং পুষ্টি উভয়েরই ভূমিকা গুরুত্বপূর্ণ। মনসংযমের মাধ্যমে আমাদের এই মনের শক্তিটাকে আরও জাগাতে হবে। মনসংযোগ ছাড়া
আমরা কোনো কাজে সফলতা অর্জন করতে পারবো না। তাই এই মনের শক্তিটিকে বাড়ানোর জন্য মনোসংযোগের খুব দরকার। বিচার বিশ্লেষণ যুক্তির মাধ্যমে এবং বিবেকের দ্বারা ভালো মন্দ সৎ নির্ণয়ের মাধ্যমে দৃঢ় সংকল্প গ্রহণের মধ্য দিয়ে মনের সঞ্চালন ঘটিয়ে আমরা আমাদের এই মনটির বিকাশ ঘটাতে পারি। কিন্তু দেহের পুষ্টির কথা আমরা সকলেই জানি, কিন্তু মনের পুষ্টিটি কি করে বাড়বে জানো? স্বামীজি বলেছেন, মস্তিষ্ককে সর্বদা উচ্চ উচ্চ চিন্তায় উচ্চ উচ্চ আদর্শে পূর্ণ করো, দিবারাত্র মনের সম্মুখে ওইগুলি স্থাপন করো, তাহলেই বড় বড় কাজ হবে। সর্বপ্রকার দুর্বল চিন্তা হীনভাব সর্বদা পরিত্যাগ করো। মনে কখনো নিজ ভাব প্রবেশ করতেও দিও না, কারণ তা তোমার কেবল ক্ষতি সাধনই করবে। মনের মধ্যে যদি আমরা নিজ ভাব প্রকাশ ভিতরে ঢোকাই, তাহলে সেটি আমাদের মনটিকে শুধু ক্ষতি সাধনই করবে। আর মনটিকে যদি আমরা উচ্চ চিন্তায় ভরপুর করে তুলি, তাহলে আমরা বড় বড় কাজ করতে পারবো। আর সেটিই হলো মনের পুষ্টি। আমরা যত স্বামীজির বাণী, স্বামীজির কথা পড়ব, ততই আমাদের মনের পুষ্টি বাড়বে। কারণ স্বামীজি জগতের জ্ঞান সমুদ্র মন্থন করে তার অমৃত নিষ্কাশ তার বাণীর মধ্য দিয়ে সকল মানুষের কাছে তুলে ধরেছেন, পৌঁছে দিয়েছেন আমাদের এই মনের পুষ্টির জন্য কিভাবে এই মনটিকে পর্যালোচনা করতে হবে। আমাদের প্রকৃত মানসিক আহার হলো স্বামীজির কথা, স্বামীজিকে নিয়ে ভাবা, স্বামীজির কথা মতো জীবনটিকে পরিচালনা করা। আর যদি আমরা মানুষকে শুধুমাত্র দেহমাত্র বলে বুঝি, তাহলে স্বভাবতই দেহের যে ভোগসুখ তার উপরই জোর দেব। এতে আমাদের জীবনের সত্যিকারের যে উদ্দেশ্য তা ব্যর্থ হতে বাধ্য। আর আমরা যদি মনে করি মানুষের জীবনটি আসলে দেহ এবং মনের সমষ্টি, তাহলেও কিন্তু আমাদের জীবনের প্রকৃত মূল্য অনুভব করে যেতে হবে। কারণ সেক্ষেত্রে আমরা বড় জোর বুদ্ধির বিকাশের নামে বুদ্ধির বিলাসিতা করতে পারি। সুতরাং দেহ মনের চর্চায় জীবন কখনো সার্থক হতে পারে না। যদি আমরা জানি যে আমাদের শরীর এবং বুদ্ধির পিছনে রয়েছে অনন্ত শক্তি, অনন্ত জ্ঞান, অনন্ত প্রেমস্বরূপ এক সর্বনিয়ামক আত্মা, তাহলে জীবনের এই মূল্য ঠিকমতো বুঝে তার উদ্দেশ্যটাকে সার্থক করে তুলতে সক্ষম হব। সেজন্যই স্বামীজি বলেছেন, ধর্ম হচ্ছে মানুষের ভিতর লুকিয়ে থাকা যে ব্রহ্মশক্তি তারই পূর্ণ বিকাশ। আর সেটি আর কোথাও না, এই আমাদের মানুষের মধ্যেই রয়েছে। তাই আমাদের প্রযত্ন হবে ভিতরের সুপ্ত ব্রহ্মশক্তির পূর্ণ জাগরণ ঘটা। এটাই প্রকৃত অর্থে আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য। আমাদের মধ্যে যে ব্রহ্মশক্তি রয়েছে তার জাগরণ আমাদের করতে হবে। এটি আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য স্বামীজি বলেছেন। যদি আমরা বুঝতে পারি আমরা শুধু শরীর মাত্র নই, মন মাত্র নই, আমরা প্রকৃতপক্ষে আত্মা, তবে আমরা বুঝতে পারি আমরা এবং আর সকলের মধ্যে আপাত পার্থক্য দেখা দিলেও মূলত আমরা এক এবং অভিন্ন। এই অনুভূতি আমাদের মন থেকে পরস্পরের প্রতি ঘৃণা, দ্বেষ দূর করে নিয়ে আমাদের ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে। অন্যকে আপনার বলে টেনে নিতে আমরা পারি। এই মনোভাবই আমাদের সেই আস্তিক্য বুদ্ধি দেয়, যার ফলে আমরা শ্রদ্ধাবান হয়ে উঠতে পারি, নির্ভীক, যেটিকে বলে অভি, উপনিষদে যাকে বলেছে অভি হয়ে উঠতে পারি। সুতরাং অন্যের দুঃখ বেদনা নিজের দুঃখ বেদনা রূপে আমরা তখন অনুভব করতে পারি। অন্যের কল্যাণে নিজের ব্যক্তিগত স্বার্থ সুখকে জলাঞ্জলি দেবার আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে
অপরের জন্য ত্যাগ স্বীকার করার মধ্য দিয়ে, অপরের সেবায় নিজের জীবনকে নিয়োজিত করার মধ্য দিয়ে আমরা আমাদের হৃদয়ের শক্তির বিকাশ এবং প্রকাশ ঘটাতে পারি। তাই স্বামীজি বলেছেন, ত্যাগ এবং সেবাই ভারতের জাতীয় আদর্শ। এই দুটি বিষয়ে তাকে উন্নত করো, তাহলে অবশিষ্ট যা কিছু আপনা আপনিই হয়ে যাবে। যদি আমরা ত্যাগ এবং সেবার পথে অগ্রসর হতে পারি, তাহলে আমাদের জীবনটি এমনিতেই উন্নত হয়ে উঠবে। প্রসঙ্গত বলা যায়, ত্যাগ ও সেবার জ্বলন্ত বিগ্রহ স্বামী বিবেকানন্দের জীবন এবং বাণী অনুশীলনের মাধ্যমে আমরা আমাদের হৃদয়বত্তার জাগরণ ঘটিয়ে আমাদের জীবন সার্থক করে গড়ে তুলতে পারি। আর সেটি সম্ভব স্বামী বিবেকানন্দকে অবলম্বন করে। আমাদের অ্যাকচুয়ালি কী করতে হবে? দেহ দিয়ে, বুদ্ধি দিয়ে, কথা দিয়ে, অর্থ থাকলে অর্থ দিয়ে অপরের কল্যাণে নিজেকে নিযুক্ত করতে হবে। শুধু তাই নয়, প্রয়োজনে জীবন দিয়েও অন্যের মঙ্গল সাধন করতে হবে। এতেই জীবনের সার্থকতা, জীবনের সাফল্য লুকিয়ে আছে। স্বামীজি এটাই আমাদের বলেছেন। মানুষের সার্বিক উন্নতি মানে দেহ, মন এবং আত্মার শক্তির বিকাশ ঘটিয়ে তার সদুপযোগ করা। আমরা সহজে বুঝি দৈহিক শক্তি বোঝাতে হাত এবং বৌদ্ধিক শক্তি বোঝাতে মাথা। কথাগুলি কেন স্বামীজি ব্যবহার করেছেন, কিন্তু আত্মা বোঝাতে কেন তিনি হৃদয় শব্দটি প্রয়োগ করেছেন, এটা বোঝা কিছুটা কঠিন। আমরা কি আমাদের আত্মাকে অনুভব করতে পারি? আমরা দেখব যে আমাদের আত্মার শক্তির বিকাশ ঘটে এই হৃদয়টির বিস্তার, হৃদয়ের অনুভূতির ভিতর দিয়ে। একদিন স্বামীজি এইরকম একটি প্রশ্ন তুলেছিলেন, আত্মা যদি থেকেই থাকেন তবে আমাদের শরীরে তার অধিষ্ঠানটি কোথায়? স্বামীজি একে একে দেহের সমস্ত জায়গা বিশ্লেষণ করে দেখালেন কোথায় আত্মার বাস হতে পারে। মাথা থেকে শুরু করে হৃদয় পর্যন্ত সমস্ত জায়গায় তিনি তন্ন তন্ন করে অনুসন্ধান করলেন। দেখালেন শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ইত্যাদির ভিতরে আত্মার নিজেকে লুকিয়ে রাখার সম্ভাবনা খুবই কম। হাত পা বা শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ যদি আমরা কেটে ফেলি, তাহলে সাধারণত আমরা মরে যাই না। কিন্তু যদি আমরা আমাদের মাথাটা চুরমার করে ফেলি, আমাদের বুকটা যেখানে হৃৎপিণ্ড রয়েছে সেটা চুরমার হয়ে যায়, তাহলে আমরা আর বাঁচি না। তাই স্বামীজি বললেন, আত্মা হয় আমাদের মাথার ভিতরে অথবা হৃদয়ের ভিতরে বাস করে। কিন্তু তার বিশ্লেষণে এটাই ধরা পড়ল যে মানুষের মস্তিষ্ক সবসময় চিন্তা নিয়ে ব্যস্ত থাকে, নিজের স্বার্থসিদ্ধির ভাবনা নিয়েই বেশি ব্যাপৃত থাকে, অন্যের বিষয়ে বড় বেশি চিন্তা করে না। সুতরাং যে মস্তিষ্ক সর্বদা স্বার্থপর চিন্তায় বেশি নিমগ্ন হয়ে থাকে, অপরের ভাবনায় বেশি ভাবিত হয় না, তা কখনো আত্মার আবাস হতে পারে না। বাস্তবিক এটাই বৈজ্ঞানিক বিশ্লেষণ। স্বামীজি যা বলতে চেয়েছেন তার অর্থ, আত্মা হলো প্রেম, সহানুভূতি, ঐক্য বা অভেদ অনুভবের কেন্দ্র। অর্থাৎ যে অপরের প্রতি যত বেশি সহানুভূতিশীল, অপরের দুঃখ, ক্লেশ, সুখ, আনন্দ যত বেশি আপনার বলে অনুভব করতে সক্ষম, তার তত বেশি আত্মার শক্তি জাগরিত হয়েছে। এর জন্য স্বামীজি বলতেন, অপরের জন্য বাঁচতে শেখো। প্রেম এবং সহানুভূতি একমাত্র পন্থা। নিঃস্বার্থপরতাই ঈশ্বর। যে স্বার্থপরের মতো কেবল নিজের জন্য বাঁচে, সে জীবনকে যথার্থভাবে উপভোগ করতে পারে না। স্বামীজি একবার তার গুরু শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে বলতে গিয়ে বলেছেন, তার সম্পর্কে বলবার ক্ষমতা আমার নেই। শেষ পর্যন্ত অতি সংক্ষেপে বলেছিলেন,
রামকৃষ্ণ হলেন লাভ, অর্থাৎ ভালোবাসার মূর্তিমান বিগ্রহ। আমাদের শাস্ত্রে ঈশ্বর সম্পর্কে বলা হয়েছে তিনি হলেন প্রেমস্বরূপ, অর্থাৎ প্রকৃতপক্ষে আমরা সবাই সেই প্রেমস্বরূপ। আমাদের দেহ, মন এবং বুদ্ধি সব কিছু দিয়ে সেই স্বরূপটিকে উদ্ঘাটন করতে হবে, উন্মোচন করতে হবে। প্রত্যেক মানুষের মধ্যেই সেই সম্ভাবনা রয়েছে। প্রত্যেক মানুষ চেষ্টা করলেই সেই সম্ভাবনার বিকাশ এবং প্রকাশ ঘটাতে পারে। মানুষ যদি কেবলমাত্র দৈহিক শক্তিতে শক্তিমান হয়ে ওঠে অথবা তার সঙ্গে এই বৌদ্ধিক শক্তিটির উন্নতি ঘটায়, তবে তার দেহ মনের বিকাশ এবং উন্নতি তাকে কিন্তু অপরের শোষণে প্রণোদিত করতে পারে, অপরকে বঞ্চিত করে নিজ ক্ষুদ্র স্বার্থ রক্ষার উৎসাহিত করতে পারে। সেজন্য দেহ মনের উন্নতি ঘটানোর সঙ্গে সঙ্গে আমাদের অবশ্যই কর্তব্য এই হৃদয়টির বিস্তার ঘটানো, কারণ এর ফলে আমরা অপরের প্রতি ভালোবাসা এবং সহানুভূতির অধিকারী হয়ে উঠতে পারব। এই হৃদয়ের বিস্তার এবং প্রেম আমাদের জীবনের সেফটি ভালভের মতো কাজ করবে। দৈহিক এবং বৌদ্ধিক শক্তির বৃথা অপচয় বন্ধ করে, তার ক্ষতি সাধনের পথ রুদ্ধ করে, তাকে সংহত করে, সংযত করে এবং তা নিজের যথার্থ মঙ্গলে তথা মানব জাতির কল্যাণে নিয়োজিত করতে আমাদেরকে সবাইকে এগিয়ে আসতে হবে। এই হৃদয়ের বিস্তারই আমাদের সকল শক্তি সামর্থ্যকে জগতের সেবায় উৎসর্গ করতে অনুপ্রাণিত করবে। তাহলেই এই রকম যদি আমরা আমাদের হৃদয়টিকে বিস্তারিত করতে পারি, শুধুমাত্র বুদ্ধির বিকাশ করলে হবে না। বুদ্ধির বিকাশ অনেক সময় মানুষের শোষণে সেই বুদ্ধি আমরা লাগাতে পারি, কিন্তু তার সঙ্গে যদি আমরা আমাদের হৃদয়টিকে প্রসারিত করতে পারি, তাহলেই আমরা প্রকৃত মানুষ হয়ে উঠব, যেই মানুষ হয়ে ওঠার কথা স্বামীজি বলেছেন। চলো সবাই আমরা আমাদের হৃদয়টিকে প্রসারিত করে আমাদের হৃদয়ের মধ্যেই যে প্রেমস্বরূপ ভগবান রয়েছে তাকে বিকশিত করার চেষ্টা করি। তাহলেই আমরা মনুষ্যত্ব থেকে দেবত্বের পথে এগিয়ে চলব। আর এটার যদি আমরা প্রয়াস করি তাহলেই এই শিবরাত্রিটি সার্থক হয়ে উঠবে। আর একবার স্বামীজিকে প্রণাম করে আজকে এখানেই শেষ করছি। জয় স্বামীজি, জয় ঠাকুর, জয় মা।